যারা ফেসবুকে কাজ করেন পেজ এবং প্রোফাইল নিয়ে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। আমিও তো ফেসবুকে কাজ করি শুধু ভালোবাসার টানে, কিন্তু এ জায়গা থেকে আপনার আর্নিং করতে পারবেন। অনেকে আর্নিং করে, অনেকে মানে আর্নিং করে না, এটা ঠিক আছে, কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, আপনি আর্নিং করতেছেন, আপনি ২-১ বছর আর্নিং করতেছেন, কিন্তু আপনার পেজ প্রোফাইল ২-১ বছর পরেও আপনার কেউ যদি কপিরাইট, কেউ যদি মানে ইস্যু ধরাই দেয়, কপিরাইট দেয়, কিন্তু তারপর আপনার পেজ প্রোফাইল চলে যেতে পারে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা ফেসবুকে কাজ করেন, ওকে, ইটস দ্যাটস ওকে, নো প্রবলেম, বাট অ্যানাদার ওয়ে, আপনি যদি আরো অন্য কিছু ওয়ে মানে খুঁজতেছেন, তাইলে অবশ্যই আপনি ইউটিউবে কাজ করতে পারেন। ইউটিউবে সিকিউরিটি আছে। ইউটিউবে আপনার পেজ প্রোফাইল, ইউটিউবে যদি আপনার চ্যানেল দাঁড়াইয়ে যায়, আপনার চ্যানেলের সিকিউরিটি আছে, আপনার চ্যানেল হুট করে চলে যাবে না, হুট করে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর ইউটিউব থেকে মোটামুটি ভালো আর্নিং করা যায়। ইউটিউব বেস্ট আমি মনে করি। আর ইউটিউবে যারা কাজ করে তাদের আর্নিং মোটামুটি ভালোই হচ্ছে। কন্টেন্ট ও জায়গা থেকে যদি আপনি মনিটাইজেশন পান, তাহলে ভালোই আর্নিং হয়। তাই আমি বলবো, মানে একটার উপরে নির্ভরশীল না হয়ে, ফেসবুকের উপরে নির্ভরশীল না হয়ে আপনি ইউটিউবেও কাজ করে দেখেন। ইউটিউব থেকেও ভালো ভিউ হয়, ভালো আর্নিং করা সম্ভব। আমি যে দালাল বিষয়টা এরকমের না, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। ফেসবুকের চেয়ে এখন ইউটিউব খারাপ না, ভালোই। আপনি ফেসবুকে মানে ভিডিও আপলোড করার পর আপনি অন্যের পরিবার ভিজিট করতে হয়, কমেন্টস করতে হয়, লাইক করতে হয়, শেয়ার করতে হয়, এই সেই বক্কর সক্কর বহুত আছে। কিন্তু আপনার ইউটিউবে যদি একটা ভিডিও আপলোড করেন, আপনি নির্দ্বিধায় চোখ বুজে আপনি ঘুমান, কোনো সমস্যা নেই।